হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, বিয়ের করিয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বৌমাও আমাদের সঙ্গে চলে এসেছিলো, মানে সঞ্চিতা আমাদের সঙ্গে চলে এসেছিলো। তো ওরা খড়গপুর স্টেশনের কাছে একটা লজ ভাড়া করা, লজ ঠিক না, রুম ভাড়া করা ছিল। ওরা ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে একটু আসছিলো। তো আমাদেরও একটু তো গুছিয়ে গেছে নিতে হতো। তো আমরা আগে চলে এসেছিলাম, ওরা একটু পরে এসেছিলো। তো এসে গুছিয়ে গেছে এনেছিলাম, কিন্তু রাস্তায় আমি বলেইছিলাম গত আগের ব্লগটাতে যে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরাও যখন আসে তখনও বৃষ্টি পড়ছিল এবং অসম্ভব ধরনের বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই টাইমটা একটু কমেছিল। তো আমাদের গ্রামের রাস্তার ভেতর দিয়ে, মানে ওরা তো গ্রামের বাড়িতে থাকে, তো গ্রামের রাস্তার ভেতর দিয়ে যখন যাচ্ছিল তখন ছাতা ফুটিয়ে যাচ্ছিলো। আর আমাদের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে বাঁশবাগান আছে এবং বাঁশবাগানের উপর ছাতা নিয়ে যেতে খুবই প্রবলেম। তো আমাদের এখানে রিচুয়াল আছে, যখন বউ বাড়ি আসে তখন খই ছড়িয়ে বাড়িতে আসে, এবং ওখানে আমাদের গ্রামের মন্দির আছে, ওখানে প্রণাম করে নিয়েছিল। তো প্রণাম করে নেওয়ার পর এবং ওখানে যে আমাদের পূর্বপুরুষরা যেখানে সমাধিস্থ আছে ওখানে প্রণাম করে নেওয়ার পর ওরা আসছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল। তো সঞ্চিতার একটু হাঁটতে প্রবলেমই হচ্ছিল, কারণ ওইরকম নতুন রাস্তা এবং কাদা হয়ে গেছে, তার মধ্যে পিচ্ছিল তো একটু হয়েই ছিল। তো ওখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো, তো তার সঙ্গে সবাই যাচ্ছিলো। আমি যতটা পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে বুঝতে পারিনি, তারপর গিয়ে একটু ক্লিপ নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর দেখো চারিদিকে রাস্তাঘাটের কি অবস্থা, পুরো জল জল হয়ে গেছে। তো ওদিনের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। এইখান দিয়ে আমার একটা স্মৃতি আছে। তো এইখান দিয়ে মেনলি আমার প্রাইমারি স্কুলে যেতে হতো। আমি যে স্কুলে পড়তাম সেই রাস্তা তখন এতটাও ভালো ছিল না, তখন মরাম রাস্তা ছিল, লাল মাটির রাস্তা যেটা বলে। তো লাল মাটির রাস্তা দিয়ে এইখান দিয়ে যেতাম। আর এই কাকিমাদের বাড়ি সবাই সঙ্গে আমাদের তো বিশাল ছিল, তো মানে ভাব ছিল। ওখানে গিয়ে আমি প্রচুর টাইম কাটিয়েছি, ওখানে গিয়ে খেলেছি। তখন যদি বা বাড়িগুলো এরকম পাকার বাড়ি ছিল না, মাটির বাড়ি ছিল, টিনের চাল বা অ্যাসবেস্টসের চাল বা টালির চাল এরকম ছিল। তো ওই এবং সামনে অনেকটা জায়গা ছিল যেখানে খেলা যেত। তো এই ভাইদের সঙ্গে আমি অনেক টাইম কাটিয়েছি, সেইগুলো স্মৃতিগুলো তো আমার এইসব জায়গায় গেলেই মনে পড়ে। দেখো সুমন সঞ্চিতা ছোট্ট করে একটা গেট করা হয়েছিল, কারণ মেনলি অনুষ্ঠানটা তো এখানে হবে না, রিসেপশানটা লজে হবে। তো যতটা একটুখানি গেট করা হয়েছিল ওখান দিয়ে সঞ্চিতা কাকিমা নিয়ে চলে আসছিল সঞ্চিতাকে। তো আসার পর এটা হচ্ছে বড় জেঠু বাড়ির সামনে। তো ও হচ্ছে সানো জেঠু, মানে মেজো জেঠু, তারপরে সানো জেঠু। তো মেজো মানে আমার কিন্তু কাকুই হবে। তো জেঠু বড় ছিল, তারপর বাবা ছিল। তো তো সানো কাকুর বাড়ির সামনে সঞ্চিতার ভাই এসে দাঁড়িয়ে পড়েছে। তারপরে সমস্ত ফটোগ্রাফাররা ফটো তুলছিল, আমরাও একটু ক্লিক নিয়ে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর দেখো ওই পিসি দাঁড়িয়ে আছে, পিসি ওই কাকুদের বোন, মেনলি হচ্ছে আমাদের পাখি পিসি। পাখির ডাক মানে পিসির ডাক নাম হচ্ছে পাখি। তো আমরা পাখি পিসিকে প্রচুর পরিমাণে এই নিয়ে বলা বলি করতাম, পাখি পিসি তুমি উড়ে চলে যাবে, এরকম করে বেশ হাঁটি ঠাট্টা মজা করতাম, এখনও করি। পিসির সঙ্গে খুব ভালো বন্ডিং আছে আমাদের। তো দেখো কাকিমা চলে এসছে, যেহেতু ভাইয়ের নিজের মা ছিল না, তো কাকিমাই বড় করেছে ওদেরকে। তো কাকিমাই বরণ করে তুলবে বলে চলে এসছে। আর কাকিমা আমাদের সবারই মা বলতে পারো, মানে কাকিমা প্রচুর পরিমাণে ভালোবাসে সবাইকে। উনি হচ্ছে ছোটো কাকিমা, আর এই সঞ্চিতা হচ্ছে অধিকারী বাড়ির সব থেকে ছোট বউ। ও হচ্ছে ছোট ভাইয়ের বউ আমাদের। তো ও খুব আদরের হবে নিশ্চয়ই। তো ও এমনিতেই খুব মিষ্টি এবং খুব ভালো স্বভাবের মেয়ে। তো তোমাদের কেমন লাগছে বলো ভিডিওগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি
আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা বেল আইকনটাকে অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি জানি তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসো, আমিও তোমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করে দিও, এবং ভিডিওগুলো সম্পর্কে আরও তোমরা কী কী চাও সেগুলো বলো। তো এইভাবে ভাই এবং সঞ্চিতাকে কাকিমা বরণ এবং মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তারপরে সঞ্চিতার জন্য একটা নোয়া কিনে নিয়ে এসেছিলো, তো ওই নোয়াটা পরিয়ে দেবে, ওটা রীতি হিসাবেই আমাদের বাড়ি থেকে সমস্ত বউদের দেওয়া হয়। তো মোটামুটি বরণ পর্ব চলবে, এবং পরবর্তী ব্লগে আমি দেখাবো কিভাবে সঞ্চিতা আমাদের বাড়ির মধ্যে নববধূ রূপে আসছিল, তো বা ঢুকেছিল সেটা। তো সাথে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।